বন্ধুরা, এই প্রচণ্ড গরমে লাঞ্চে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর কিন্তু কিচ্ছু লাগে না। বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম সাউথের বিখ্যাত রেসিপি ম্যাঙ্গো রাইসের রেসিপি নিয়ে। বন্ধুরা, এই ম্যাঙ্গো রাইসের রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। টক ঝাল নোনতা এই ম্যাঙ্গো রাইসের দুর্দান্ত স্বাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন অল করে দেবে, তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দক্ষিণের এই বিখ্যাত রেসিপি কিভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। এই ম্যাঙ্গো রাইস করার জন্য আমি এখানে 1 বাটি দেরাদুন রাইসের ভাত নিয়ে নিয়েছি। এই ভাতটা আমি জলের মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে তবে এই ভাতটা তৈরি করে নিয়েছি। ভাতটা ঝরঝরে হবে আর একদম গলে যাবে না। এটা এক সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি একটা কাঁচা আম। কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কাঁচা আমটা আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমের বোটাটা কেটে নিয়ে খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। দেখুন, আমের সমস্ত খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে যতটা পরিমাণে ভাত নিয়েছি সেই বুঝে আম নিয়েছি। তোমরা যদি ভাতের মাপটা কম বেশি করে নাও, আমের মাপটাও কিন্তু সেরকমভাবে কম বেশি করে নেবে। তবে যারা একটু বেশি টক খেতে পছন্দ করো তারা বেশি আম নিয়ে করতে পারো। দেখো, কথা বলতে বলতে আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আমটা আমি গ্রেট করে নেব। আমটা এইভাবে গ্রেট করে নিলে পুরো ভাতের সাথে খুব ভালো করে আমটা মিশে যাবে আর এই ম্যাঙ্গো রাইসটা খেতে কিন্তু দারুণ লাগবে। পুরো আমটা আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে একবার খেয়ে দেখবে। গোটা আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার চলো রান্নায় যাই। প্যান গরম করে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলে করার চেষ্টা করবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রামের মতন চিনেবাদাম। বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি বাদামগুলো ভাজলে এই রান্নাটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে, সেই বুঝে বাদামটা ভাজতে হবে। কাঁচাও থাকবে না, আবার ভাজাও হবে। তেলের থেকে চিনেবাদাম ভাজাটা তুলে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ উড়দ ডাল বা বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার ডাল বা চানা ডাল। এই বিউলির ডাল আর ছোলার ডালটা খুব ভালো করে আমি আগে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। বিউলির ডাল আর ছোলার ডালের সুন্দর যে গন্ধটা, তাহলে পুরো ভাতের মধ্যে গন্ধটা চলে আসবে, এতে খেতে খুব ভালো লাগবে। দেখো, ছোলার ডাল আর বিউলির ডাল খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ রাই বা কালো সর্ষে। হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। আদাটা অপশনাল, তবে এই রেসিপিটাতে আদাটা দিলে খেতে খুব ভালো লাগবে। সব কিছু হালকা হাতে একটু আমি ভেজে নিচ্ছি। খুব বেশি পোড়া পোড়া করে ভাজলে কিন্তু এই রেসিপিটা একদম নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না। সেই বুঝে ভেজে নিতে হবে। ঝালের জন্য আবার আমি এখানে দিয়ে দিলাম 5-6টা চিরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন বুঝে দেবে। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে 1 বাটি পরিমাণে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা হালকা সব কিছুর সাথে একটু ভেজে নিচ্ছি। কারি পাতা অবশ্যই কিন্তু দেবে, সর্ষে কারি পাতা এই রেসিপিটাতে মাস্ট। কারি পাতাটাও হালকা ভেজে নিয়ে খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা অপশনাল, তোমরা চাইলে হলুদ ছাড়াও করতে পারো। খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে তেলের সাথে ভেজে নিতে হবে, তাহলে হলুদের কাঁচা গন্ধটা একদম ভাতের মধ্যে আসবে না। এবার দিয়ে দিচ্ছি যে কাঁচা আমটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা কাঁচা আমটা। কাঁচা আমটা সব কিছুর সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব। খুব ভালো করে হালকা হাতে ফ্লেম একদম লোতে রেখে সমস্ত কিছু ভেজে নিতে হবে। কোনো কিছুই যেন পুড়ে না যায়।
পুড়ে গেলে এই রেসিপিটার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো হালকা হাতে আমও আমি সব কিছুর সাথে ভেজে নিয়েছি। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনেবাদামটা পরেও ব্যবহার করতে পারো। এবার আমি যে ভাতটা রেডি করে রেখেছিলাম বাসমতি চালের, সেখান থেকে আমি অর্ধেকের বেশি ভাত এর মধ্যে দিয়ে দিলাম। আলতো হাতে সমস্ত কিছুর সাথে ভাতটা এইভাবে মিশিয়ে দিতে হবে। তোমরা চাইলে পুরো ভাতটা একবারে দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে 3 বারে ভাতটা ব্যবহার করেছি। প্রথমবার হাফের বেশি ভাত দিয়ে এইভাবে আলতো হাতে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে আমি ভেজে নেব। খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম যেন লোতে থাকে, কোনো কিছুই যেন পুড়ে না যায়, তাহলেই কিন্তু এই রেসিপিটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চিনি। চিনিটা আমি একটু আগে দিলাম যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। চিনিটা অবশ্যই দেবে, তাহলে এই রেসিপিটাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতে খুব ভালো লাগবে। চিনি দিয়ে আবারও আমি হালকা হাতে এই ভাতের সাথে সমস্ত কিছু মিশিয়ে দিলাম। খুব হালকা হাতে সব কিছু মিশিয়ে দিতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। তোমরা চাইলে এখানে রেগুলার যে ভাত ঘরে খাও সেই ভাত দিয়েও করতে পারো। আবারও দিয়ে দিলাম 1 হাতার মতন সাদা ভাত। আমি 3 বারে পুরো ভাতটা এইভাবে ব্যবহার করেছি। তোমরা একবারে দিতে পারো, তবে একবারে দিলে ভাতটা একটু ঘেটে যাওয়ার চান্স থাকে, তার জন্য একটু অল্প অল্প করে যদি এইভাবে ভাত দিয়ে করা হয় তাহলে একটা ভাতও ভাঙবে না। এই ভাতগুলো আগের ভাতের সাথে মিশিয়ে দিয়েছি, খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা বুঝে দিতে হবে। যদি তোমরা ভাতটা করার সময় ভাতের মধ্যে বা জলের মধ্যে লবণ দাও, সেই বুঝে লবণটা দিতে হবে। লবণ দিয়ে আবারও আলতো হাতে বা হালকা হাতে সব কিছু আমি মিশিয়ে দিচ্ছি। খুব সহজ আর দারুণ টেস্টি এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবে। অসাধারণ খেতে লাগে। যারা একটু চটপটা খেতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা কোনো দিন খাওনি বা এরকম চটপটা রেসিপি পছন্দ করো না তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। আবারও আমি যেটুকু ভাত অবশিষ্ট ছিল সেটা দিয়ে দিলাম। আলতো হাতে এই ভাতটাও সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে যদি 2 বারে বা 3 বারে ভাত দেওয়া যায় তাহলে এই রেসিপিটা করতেও খুব সুবিধা হয় আর একটা ভাতও কিন্তু ভেঙে যাবে না। এই ভাতগুলো দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এবার ওপর থেকে আরেকটু কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। কারি পাতার যে স্মেল সেটা ভাতের মধ্যে বেশ অনেকক্ষণ পর্যন্ত থাকবে, তার জন্য আমি দ্বিতীয়বার আবার একটু কারি পাতা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি জুলিয়ান আদা। আদা কেটে একদম সরু সরু করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলতো হাতে সব কিছু আবারও মিশিয়ে দিচ্ছি। মেশানোটা খুব আলতো হাতে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে এটা দেখতেও ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। সমস্ত উপকরণগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি। ম্যাঙ্গো রাইস আমার একদম রেডি হয়ে গেছে। একদম ঝরঝরে, একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে আলতো হাতে যদি এই রান্নাটা করা হয় তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ঝরঝরে র ম্যাঙ্গো রাইস আমাদের একদম রেডি। এবার আমি নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো। দেখো ম্যাঙ্গো রাইস বা কাচ্চি কারি রাইস আমার একদম রেডি। আমি এবার প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যাদের এই রেসিপিটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্লেটের মধ্যে ম্যাঙ্গো রাইস সার্ভ করে দিলাম, ওপর থেকে আবার একটু জুলিয়ান আদা দিয়ে দিলাম, আর একটা কাঁচা আমের
ফুল করে ওপরে সাজিয়ে দিলাম, এতে দেখতে বেশ ভালো লাগবে। আর এই ম্যাঙ্গো রাইসটা সার্ভ করছি রায়তার সাথে। শসা পেঁয়াজ কুচি দিয়ে আজকের এই রায়তাটার সাথে এই ম্যাঙ্গো রাইস জাস্ট অসাধারণ। একবার এইভাবে এই ম্যাঙ্গো রাইস রান্না করে রায়তার সাথে খেয়ে দেখবে, আর অন্য কিছু কিন্তু লাগবে না। বারবার মনে হবে এই একটাই রেসিপি দিয়ে খেতে থাকি, আর অন্য কিছু খাওয়ার ইচ্ছেই থাকবে না। আজকের এই ম্যাঙ্গো রাইস বা কাচ্চি কারি রাইস রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরাও অবশ্যই একবার এইভাবে ম্যাঙ্গো রাইস রান্না করে দেখো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো, ভিডিওটা বা রেসিপিটা ভালো লাগলে লাইক করবে আর আমাকে একটা ফলো দিয়ে রাখবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। নমস্কার।